গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিএস ব্লগ ফ্যামিলি। আমি সঙ্গীতা। আজকে তোমাদের সাথে চলেছে আরও একটা নতুন ভিডিও। আর আজকে হলো বিয়ের পরের দিন, তো বউ আসার সময় হয়ে গেছে, এখন বেজে গেছে 9টা সাড়ে 9টার কাছাকাছি। আর আজকে হলো 10ই মে। তো চলো ওইদিকে সব তোড়জোড়গুলো করে নিই, কারণ বউ আসার সময় হয়ে গেছে। তো চলো দেখতে থাকো ভিডিও। তো এখন দেখতে পাচ্ছ সাজুগুজু করে নিয়েছি, আর এখন যাচ্ছে এই যে কাকিমাদের বাড়ির দিকে। তো ওখানে কিছু কাজ আছে, মানে যেখানে বর বউ বরণ হবে আর কি, সেই সব জায়গায় আলপনা টালপনা দেওয়া, তারপর যেখানে আর কি বিয়েটায় আলপনা দেওয়া, এইসব। তো এইসব কাজ বাজগুলো করে এখন বসে রয়েছি। আর সবাই বলছে চলো বউ এসে গেছে আর কি, শাঁখ টাক নিয়ে বেরোতে বলছে সবাই। আর এই যে দেখতে পাচ্ছ চলে এসছে বউ, আর এই যে বরের গাড়িও চলে এসেছে। তো এরপরে এই যে আমাদের মন্দিরের সামনে দাঁড়িয়ে পড়েছে। এখন এই যে এখান থেকে নামানো হবে আর কি। তো সবাই বলছিল তোমার যাকে একটু কোলে করে নামাও, তো সেই চ্যালেঞ্জটা আমি কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েছি। নামতে গিয়ে তো একটু হলে পড়ে যাচ্ছিলাম, আবার ফের আমার দেওয়ার একটু ধরলো। তো এই যে দেখতে পাচ্ছ চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, তাই হোক নামিয়ে ফেলেছি। তো এরপরে এই যে দেখতে পাচ্ছ ওরা প্রণাম টনাম করবে ঠাকুরের মন্দিরে, তারপরে কিন্তু বাড়ির দিকে যাবে। আর এই যে নতুন বর কিন্তু বউকে হাতটা ধরে গট গট করে এগিয়ে চলেছে, কাউকে লাগছে না। আর এই যে বাবা পঞ্চনন মন্দিরে কিন্তু আগে প্রণামটা করছে, কারণ আমাদের এখানে যেই আসুক আর কি, মানে যেই আসুক বলছি কি, যখন নতুন বউ আসে আগে কিন্তু এই মন্দিরে প্রণাম করে তারপরে কিন্তু বাড়িতে ঢুকতে হয়। তো যাই হোক, এই যে প্রণাম টনাম করে নিচ্ছে। এখানে এই বেদিটা তো তোমরা অনেকেই জানো। এখানে তো মানে আর কি যে কালীর পুজো হয়েছিল, আমাদের রক্ষা কালী পুজোও হয়। তো আবার এই সাইডে রয়েছে আবার যে তুলসী মঞ্চ বা হচ্ছে শিবলিঙ্গ, ওখানেও প্রণাম টনাম করলে এখন এই যে বাড়ির দিকে গট গট করে এগিয়ে চলেছে। আমার দেওরের কত খুশি, বউ নিয়ে এসে দেখো। আবার আমাকে কি একটা বলছিল, আমিও আবার তাকে তার উত্তর দিচ্ছিলাম, বাট কী বলছিল, কী উত্তর দিচ্ছিলাম এখন ঠিক মনে পড়ছে না। যাই হোক, তো এই যে নতুন বউ নিয়ে এখন দরজার সামনে চলে এসেছি। আর পিছন থেকে সবাই চেল্লামেল্লি করছে, কিছুটা বলার চেষ্টা করছে, বাট কী বলার চেষ্টা করছে কিছুই বুঝতে পারছি না। তো সবাই, হ্যাঁ ও আচ্ছা আচ্ছা হ্যাঁ, সবাই বলছে যে মেজো কাকিমাদের ঠাকুরের মন্দিরের ওখানটাতেও একটু প্রণাম টনাম করতে। তো সেখানে ওই জন্য গেল, গিয়ে প্রণাম করে আসলো। এখন হবে দুধ ওতলানো। আর ছোটো কাকিমা যে দুধ চাল দিচ্ছে, আর দুধটা ছিল না কাকিমার ফ্রিজের ঠান্ডা দুধ, তো ওই কারণে দুধটা উতলাতেও দেরি হচ্ছিলো। তো আমি একটু হেল্প করছিলাম তার জন্যে। তো জোরে জোরে জাল দেওয়ার পরে কিন্তু দুধটা উতলায় একটু, কারণ ঠান্ডা দুধ তো একটু ওটাতে দেরি হয়। তো সেই কারণে দুধ ওতলাতে একটু দেরি হচ্ছিলো ওই কারণে। তো তারপরে এই যে দুধটা উতলে গেছে, আর এরপরে কিন্তু বউ এই যে দুধের বাটিটা উল্টে দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে গেছে। তো নতুন বউ নতুন বউ চলে এসছে ঘরের মধ্যে। আর আমার দেওর কিন্তু হাত ধরে টানতে টানতে গটগট করে নিয়ে চলে আসলো। আর এখন এই যে ওদের যে উঠানে যে মন্দিরটা আছে, ওদের বাড়ির যে ঠাকুরের মন্দির, সেইখানে আর কি এই যে ঠাকুরের মন্দিরে আর কি পুজোটা, পুজো বলছি, ঠাকুরের মন্দিরে আর কি করে নেবে, প্রণাম করে নেবে। প্রণাম টনাম করে নেওয়ার পরে যে এখন বরণের জন্য দাঁড়িয়ে পড়েছে। আর কে বরণ করবে, তো সবাই বলছিল যে তুই কর তুই কর। তো আমি এই যে বরণ করতে লেগে পড়েছি। বরণ আমি করেছি, বাট এরকমভাবে বর্ব কখনো বরণ করিনি, মানে ঠাকুর বরণ করেছি, কিন্তু বর্ব এরকমভাবে কখনো বরণ করিনি। তো যাই হোক, এবারে কাকিমা ছিল পাশে, কাকিমা তো আবার বলে বলে একটু দিচ্ছিলো যে এরমভাবে কর এরমভাবে কর। তো সেই কারণে কাকিমা বলে দিচ্ছিলো, আমি কিন্তু বরণ করছিলাম। যাই হোক, সব কিছুই শিখতে হবে সময়ের সাথে সাথে। তো আমাদের যে বর বউ তারা কিন্তু খুবই একদম ক্লান্ত, কারণ গরম যা পড়েছিল, বরণ করতে গিয়ে তো আমার নাজেহাল অবস্থা হয়ে গেছিলো। যাই হোক, দেখতে পাচ্ছ। আর নতুন বউয়ের মুখটা তো পুরো একদম শুকিয়ে গেছে, খিদেও মনে হচ্ছে পেয়েছে, বাট খিদে পেলে আর কি, এখন কি থোড়েই খাওয়া হবে, এখন তো আরও অনেক নিয়ম কানুন রিচুয়ালস বাকি আছে, তো তারপরেই কিন্তু খাওয়া দাওয়া হবে। তো দেখতে পাচ্ছ প্রথমে এই যে হাত দিয়ে প্রথমে বরণ করে নিচ্ছি, এরকমভাবে একটা করতে বললো। তারপরে পান পাতা দিয়ে, তারপরে ওই যে আরও যে সবগুলো বরণডালা রয়েছে সেগুলো দিয়ে। তো তোমাদের ওখানে কার কার এরকমভাবে বরণ হয়, বা আমি যে আজকে যে রিচুয়ালসগুলো দেখাচ্ছি সেগুলো তোমাদের ওখানে কার কার বাড়িতে হয়, অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর মানে যার বাড়িতে হয় তারা তো কমেন্ট করো, কিন্তু যার বাড়িতে নাও হয় তারাও কিন্তু কমেন্ট করো, তারা জানিও যে আমাদের এই রিচুয়ালস বা আমাদের নিয়মকানুনগুলো তোমাদের কেমন লাগলো। আর অবশ্যই একটু
বেশি বেশি করে কমেন্ট করো, কারণ একে আমার ফোনটা খারাপ, তার উপরে যদি তোমরা কমেন্ট ভালোভাবে না করো, লাইক না করো, শেয়ার না করো ভিডিওটা, তাহলে তো ভিডিও করার এনার্জি আসে না, তাই না? তো অবশ্যই কিন্তু আমার ভিডিওগুলোকে তোমরা বেশি বেশি করে শেয়ার, লাইক, কমেন্ট করো। তো এই যে দেখতে পাচ্ছ বরণ করছি, আর একটু হাত ঘুরিয়ে ঘুরিয়ে করছি, সবাই বলছে কিন্তু খুব ভালো হচ্ছে, বাট কেমন হচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না। তোমরা তো জানিও তো একটু যে ভালো হচ্ছে কি না, কারণ আমি তো এরকমভাবে বরণ প্রথমবার করলাম, মানে বউ যে বরণটা হয় সেটা প্রথমবার করলাম। তো যাই হোক, এপাশে পিসি দাঁড়িয়ে আছে, ছোটো কাকিমা দাঁড়িয়ে রয়েছে, মানে ছেলের মা আর কি, তো সেই দাঁড়িয়ে রয়েছে। আর এই যে তারপরে হচ্ছে আরও কিছু বাকি আছে, সেই বরণগুলো করে নিচ্ছি। আর এরপরে তো আমরা যাব কড়ি খেলতে। তো কড়ি টড়ি খেলার পরে তারপরে কিন্তু খাওয়া দাওয়া। আর এই কড়ি খেলাটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা খেলা। তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো কি জানি না, কারণ এখানে তো না শেয়ার করতে পারবো না, সঠিক কী বলছি, কেননা ওই কড়ি খেলার ভিডিওটা না অনেকটা লং মতো হয়ে গেছিলো, আর যাকে আমি ভিডিও করতে দিয়েছিলাম সে অনেকটা লং করে দিয়েছিলো। তো কেটে কেটে ভিডিও করলে লোডিং করতে সুবিধা হতো, যেহেতু লোডিংই হচ্ছিলো না। যাই হোক, তারপরে দেখো এই যে সবার মনে পড়েছে হাফ বরণ হয়ে যাওয়ার পরে যে মানে কোমরে একটা জলের পাত্র দিতে হয়। তো আগেকার দিনে তো বড় একটা ডাবরে জল ভর্তি করে দিত, বাট এখন তো আর কেউ ওরকমভাবে জল ভর্তি ডাবর নিয়ে মানে দাঁড়াতে পারে না, সেই কারণে একটা জগ বা একটা ঘটি দেওয়া হয়। তো হাফ বরণ হয়ে যাওয়ার পরেই কিন্তু তারপরে মনে পড়েছে যে এরকম একটা কিছু দিতে হবে। যাই হোক, তারপরে আমি এরকমভাবে বরণ করে নিচ্ছি। তো ফার্স্ট টাইম তোমরা একটু কমেন্টে জানিও কেমন লাগলো, কেমন হচ্ছে। আমি তো প্রথমে আমি ভিডিওতে দেখে আমার নিজেরই হাসি পাচ্ছে একটু। যাই হোক, তো এই যে বরণ টরণ হয়ে গেছে, এখন এই যে মিষ্টিমুখ হবে। আর মিষ্টিমুখটা করার পরে তারপরে কিন্তু হবে কাকিমা মিষ্টিমুখ করবে। তারপরে নতুন বউ বলছিল কিন্তু অল্প করে দাও, বলে আমি ভাবলাম যে না, অল্প করে নয়, তোমার খিদে পেয়েছে, মুখ দিকেই মনে হচ্ছে তুমি একটু বেশি করে খেয়ে নাও, কারণ এখন খাওয়ার অনেক দেরি আছে। এরপরে কিন্তু ছোটো কাকিমা আসবে, ছোটো কাকিমা মিষ্টিমুখ করে নেবে। তো এই যে দেখতে পাচ্ছ, মানে যে নতুন বউয়ের শাশুড়ি বা বরের যে মা, সে আগে এই যে মিষ্টিমুখ করে নিল। তারপরে এরপর কিন্তু চলে যাবে ওই যে ফুল যে হাঁড়ি ভাত বা তরকারি যে ভর্তি ভর্তি আর কি যে দেখতে হয় না, সেই নিয়মটা করতে। এই যে দেখতে পাচ্ছ হয়ে গেছে রিচুয়ালস। আর এখন এই যে চলে আসছে রান্নাঘরে। তো রান্নাঘরে এই যে ফুল হাঁড়ি একদম ভাত তরকারি এগুলো সব দেখে নিয়েছে বউ। আর এখন চলে যাবো সোজা কিন্তু ওদের ঘরের দরজার সামনে। ঘরের দরজা তো লক, আর দরজার চাবিও আমার কাছে। তো তারপরে একটু দর কষাকষি হচ্ছিলো আর কি, যে কত টাকা দেবে। এই যে টাকা গুনছি আমি, দেখতে পাচ্ছ, বাট এই টাকায় আমার পড়ছিল না। তো তারপরে ওরা আমার যে দেওর, সে বললো ঠিক আছে বৌদি 2000 টাকা নাও, আমার এমনি অনেকটা পকেট কাটা গেছে। আর আমারও খুব দয়ার শরীর, মানে তারা ভাবলাম না থাক 2000 টাকায় ছেড়ে দিই, আর বেচারিদের খুব কষ্ট হচ্ছে। তারপরে এই যে ঘরে ঢুকে পড়েছে। আর এখন এই যে বউয়ের যে ড্রেস চেঞ্জ করে ফেলেছে। আর এই যে আমাদের ঘন্টুবাবু, মানে আমাদের ভাগনা, আর বউ কিন্তু গায়ে হলুদ, আর গায়ে হলুদ আর কলা পুকুরে যে স্নান বা কড়ি খেলার জন্য একদম রেডি। আর এদিকে আমার যা আমার দিকে চোখ আঁকে আঁকে কী সব বলছে, তারা ধরতে হবে একদিন। তো এই যে দেখতে পাচ্ছ কলা পুকুরের মধ্যে ওদেরকে রাত্রি বসে দিলাম, কারণ এখন আমাদেরও খিদে পেয়ে গেছে, আর খুব জোরেও খিদে পেয়ে যাচ্ছে। শুধু বড় বউয়ের নয়, 12টা বেজে গেছে আমাদের বাড়িতে, 12টা বাজতেই কিন্তু আমাদের দুপুরের লাঞ্চ কমপ্লিট হয়ে যায়। তো আমি বলছি তুমি তাড়াতাড়ি বসো আর ঝটপট কাজবাজগুলো সেরে ফেলো, আর এরপরে তাড়াতাড়ি খেতে চলো, কারণ আমরা আর ওয়েট করতে পারছি না। তো এই যে বর বসে পড়েছে কলা পুকুরের মধ্যে। এবারে দেওয়া হবে গায়ে হলুদ, আর একবার বর বউ দুজনকেই দেওয়া হবে। তো এই যে দেখতে পাচ্ছ, তো তাড়াতাড়ি করে গায়ে হলুদটা দিয়ে নিলাম। আর আজকে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে। আগের দিন কেমন বৃষ্টি হয়েছিল বিয়ের দিন, তোমরা তো দেখেছিলে। আর আজকের সেরকমভাবে রোদ ছেড়েছে, আর সেরকমই আর কি গরম। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ বর বউ দুজনকেই এই যে গায়ে হলুদ দেওয়া হয়ে গেছে। এরপরে কিন্তু হবে কড়ি খেলা, তার জন্যে কিন্তু লাগবে জল। তো 2 বালতি জল টল এনে রাখা হয়ে যায়, কারণ তোমরা তো অনেকে জানো না, কারণ আমাদের এখানে এখন জলের খুব সংকট চলছে। যাই হোক, এইসব রিচুয়ালসগুলো তোমরা দেখো, যে এইসব রিচুয়ালসগুলো তোমাদের ওখানে হয় কি, যাদের ওখানে হয় তারা কিন্তু কমেন্টে জানিও। আমাদের এখানে কিন্তু এগুলো হয়, একটু আজব
আমার তো আজ প্রথম লেগেছিলো, মানে প্রথম আমার বিয়ের সময়। বাট আমাদের বাড়িতে এতগুলো বিয়ে হয়েছে এখন দেখে দেখে মানে হ্যাবিট হয়ে গেছে, মানে অভ্যাসে পরিণত হয়ে গেছে যে এইসব নিয়মগুলো করতে হয়। আর আমিও এখন এইসব নিয়মগুলো করাতে বা করতে পটু হয়ে গেছি। তো আমার পরে তো প্রায় 3টে 4টে বিয়ে হয়ে গেছে আমাদের বাড়ির। তো সেই কারণে আমি কিন্তু এইসব নিয়মগুলো দেখে দেখে অনেকটাই শিখে ফেলেছি। এরপরে দেখতে পাচ্ছ 2 বালতি গবাগব জল ঢেলে দিলাম। এরপরে আমার দেওর তো খুবই হাসছে, কড়ি খেলার জন্য খুব এক্সাইটেড। আর এই যে কাকিমা পিসি এরা সব বসে পড়েছে, আর 1 বালতি জল এনে ঢেলে দিলাম। আর ও আবার পুকুরটাকে ঠিক করে নিচ্ছে, মানে কোনো অসুবিধা যাতে না হয় কড়ি খেলতে। যাই হোক, তো এই যে দেখতে পাচ্ছ কড়ি খেলার জন্য একদম রেডি হয়ে গেছে। এবার আমি ক্যামেরাম্যানকে বলছি আর একটু ফোকাস করে দাও। আর তারপরে আমি নিজেও ক্যামেরাটা নিয়ে নিলাম, নিয়ে আবার বেশি ভালো করে ফ্রন্ট ক্যামেরা দিয়ে একটু ভিডিও করে নিলাম। তো যাই হোক, কড়ি খেলা হয়ে গেছে। আর এখন এই যে নতুন বউ রেডি হয়ে গেছে। কড়ি খেলার ভিডিওটা সেরকমভাবে দিলাম না, কারণ কড়ি খেলার ভিডিওটা প্রচুর লং ছিল আর এডিট করা যাচ্ছিলো না। আর ভিডিওটা কেটে কেটে করলে হয়তো দেওয়া যেত, লোডিংও হচ্ছিলো না। তাই হোক, এখন এই যে খেলা চলছে, এখন এই যে আংটি খোঁজা, তারপরে এই যে ঘটগুলো আছে এগুলো মুখ খোলা, তারপরে যে বাতাসে দিয়ে কে কার আগে যাবে কে কার পরে যাবে এইসব খেলা। তো এই যে দেখতে পাচ্ছি, তারপরে এগুলো হয়ে গেল। এখন এই যে আমি গটগট করে যাচ্ছি বাড়ির দিকে। আর এরপরে আমরা যাচ্ছি কনক পিসিতে বাড়ি। আর কনক পিসিতে বাড়ি কিন্তু আজকে আমাদের দুপুরের লাঞ্চ, মানে যেহেতু ওদের বাড়িতে আমরা বরণডালা রেখেছিলাম, তো আজ দুপুরের লাঞ্চও ওদের বাড়িতে, দুধ পানটা খাওয়ার যে নিয়মটা। তো চলো, আজকের ভিডিওটা এখানের মতো এন্ড করলাম। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগের সাথে।